শীতকাল মানেই বিভিন্ন ধরনের সিমের রেসিপি। সিম, আলু, টমেটো দিয়ে মাছ রান্না খাইনি এরকম মানুষ হয়তো খুবই কম। আজকে আমি এইরকমই একটা খুবই সিম্পল রেসিপি দেখাবো, তবে এর স্বাদ হবে একেবারে অসাধারণ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই আমি একটা পাতিলে সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে আমি 2 পিস রুই মাছ অল্প একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। মাছগুলো মাঝারি আঁচে অল্প একটু ভেজে নেব। থেকে যাওয়া তেলেই আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আরো 1 টেবিল চামচ সরিষার তেল যোগ করছি। পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়ে এলে এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। রসুন বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচ। লবণ 2 চা চামচ। হলুদ গুঁড়ো 2 চা চামচ। মরিচ গুঁড়ো 1.5 চা চামচ। জিরা গুঁড়ো 1.5 চা চামচ এবং ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। এই সব মশলার সাথে আমি 2 টেবিল চামচ মতো পানি মিশিয়ে মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এখানে যোগ করছি হাফ কাপ মতো পানি। 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রান্না করব। 5 মিনিট পর মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। এই অবস্থায় আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এখানে আমি মাঝারি সাইজের 3টি আলু দিয়েছি। মশলার সাথে আলুটা একটু নেড়ে চেড়ে এখানে 250 গ্রাম মতো সিম দিয়ে দিচ্ছি। আলু এবং সিম মশলার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি। হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। সব শেষে আরো 1 কাপ পানি দিয়ে মাঝারি থেকে কিছুটা কম আঁচে ঢেকে রান্না করব 15 থেকে 20 মিনিট। বিশ মিনিট পর চেক করে নিতে হবে সিম এবং আলু ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। ঝোলটা কিছুটা টানিয়ে নেব। তৈরি হয়ে গেছে খুবই ঘরোয়া স্বাদের সিম, আলু, টমেটো দিয়ে মাছ রান্নার রেসিপি। রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।